চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা এটা আমরা পছন্দ করি না এমন মানুষ খুবই কম আছে। তবে এই রান্নাটা ঝামেলা মনে করে অনেকেই এই মাংসটা রান্না করতে ভয় পায়। তবে আপনারা আজকের এই রেসিপিটা দেখে কালাভুনাটা খুব ইজিলি রান্না করতে পারবেন। তার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনে, দুটো তেজপাতা, 3 থেকে 4টা এলাচ, ছোট দুটো স্টার, 3টে শুকনো মরিচ, জয়ফল অর্ধেকটা, 7 থেকে 8টা কালো ও সাদা গোলমরিচ, ছোট 2 টুকরো জয়ত্রী ও 2 থেকে 3 পিস দারচিনি। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা 2 চা চামচ। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ ও সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে আদা ও রসুন বাটাটাও এই ম্যারিনেট করার সময় দিতে পারেন, বাট আমি ভুলে গিয়েছিলাম তাই রান্না করার সময় দিয়ে দিয়েছি। কালো ভুনাতে পেঁয়াজ ভাজাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কালার এবং স্মেলটা খুব ভালো আসে। কালো ভুনাতে চাইলে সামান্য পানি দেওয়া যায়, তবে আমার পানি দেওয়ার দরকার হয় নাই, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু কষাতে থাকবো মাংস ও মশলা যতক্ষণ পর্যন্ত কালার না আসে। মাংস যখন পুরোপুরি কালার চলে আসবে তখন আরেক 1 চা চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিব। আর এই মাংসটা কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে রান্নার সময়ের উপর। আমার এটা রান্না করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল। এবার দুটো শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন বেরেস্তা করে মাংসের উপর ছড়িয়ে দেবে, এতে করে মাংসের স্মেলটা আরো ভালো আসবে। এই কালো ভুনাটা আপনারা ভাত, রুটি, নান বা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। টাটা।